ঘুমাতে যাওয়ার সময় দেখি কাঁঠালটা পাকেনি। সকালে ঘুম থেকে উঠে দেখি কাঁঠালটা এতটা পরিমাণ পেকে গেছে। সারা দিনের মধ্যে কাঁঠালটা শেষ করতে হবে, নইলে তো খাওয়াই যাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতে যখন ঘুমাতে যাই তখন আপনাদের ভাইয়া বলল, দেখো তো কাঁঠালটা পেকেছে কিনা। আমি ভালোভাবেই দেখলাম কিন্তু পাকেনি। সকালে ঘুম থেকে উঠার পরে আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে। তারপরে আমি তো খেয়াল করে দেখলাম কাঁঠালটা এতটাই পেকে গেছে। আমি দুপুরে রান্না করতে যাব, তার আগে কাঁঠালটা তুলে একটু খেয়ে নিলাম। আমি আবার তেমন একটা কাঁঠাল পছন্দ করি না, হালকা পাতলা খাই। আপনাদের ভাইয়া কাঁঠাল পছন্দ করে, ও খায়। তো আমার কাঁঠাল খাওয়া শেষে আমি দুপুরে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে তো রান্না করব মাংস। তো মাংস রান্না করার জন্য কিন্তু আমি প্রথমে মাংসটা মেখে নিলাম। ব্রয়লার মুরগি ভেজে রান্না করার অভ্যাস হয়ে গেছে, তাই ভেজে রান্না না করলে একেবারে খেতে পারি না। তো রান্না করতে গিয়ে দেখি রান্না শুরু করে দিয়েছি, তখন মনে হলো যে জিরার গুঁড়া করা নাই। তো আমি আবার জিরা গুঁড়া করতে লাগলাম। প্রথমে কিন্তু আমি জিরাটা ভেজে নিয়েছিলাম, ভেজে কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম। সাথে সাথে গুঁড়া করলে কিন্তু ভালো গুঁড়া হয় না। তো দেখেন আমার কিন্তু অনেক সুন্দর গুঁড়া করা হয়ে গেছে জিরার গুঁড়াটা। এখন কিন্তু আমি মাংসটা তুলে দেব। ব্রয়লার মুরগির মাংসে কিন্তু একটু তেল বেশি আর ঝাল ঝাল করে রান্না করলেই ভালো লাগে। এখন কিন্তু আমি তেলের মধ্যে মাছ যেভাবে ভাজে সেইভাবে কিন্তু আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। আমার কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না। আপনারা হয়তো অন্যভাবে রান্না করেন। অনেকে আছে ব্রয়লার মুরগির মাংস কিন্তু কষিয়ে রান্না করে। আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখাই। আমার কিন্তু আলু ভাজিটাও করা হয়ে গেছে। এবার কিন্তু আমি আলু ভাজিটা তুলে নেব। নিয়ে কিন্তু আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে কিন্তু এর মধ্যেই তরকারিটা রান্না করে নেব। আমার রান্না আপনাদের ভালো লাগে কিনা জানি না। লং ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না। ভয়েস দিতেও ভালো লাগে না। কারণ ভিডিও আপলোড করার পরে ভিডিওতে লাইক কমেন্ট আসে না। তার জন্য মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আমি কিন্তু সেই তেলের মধ্যেই সব রকমের মসলাগুলো দিয়ে সবগুলো মসলা কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছিলাম। তারপরে এই মসলাটা কিন্তু আগে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কষানো মসলার মধ্যে কিন্তু আলু আর মাংস কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি মাংসটা হালকা পাতলা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিন্তু আমি এর মধ্যে পানি দেব। পানি দিয়ে কিন্তু আরেকটু কষাবো। এমন পরিমাণ পানি দিব যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় কষানোর সময়। ঝোল দেওয়ার পরে বেশি সময় কিন্তু রান্না করা যেন না লাগে, সেভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগবে না। আমি কিন্তু কষানোর সময় মাংসটা সেদ্ধ করে নিয়েছি। ওইদিকে মাংসটা রান্না হচ্ছে। আর আমি ডাল রান্না করার জন্য কিন্তু এদিকে ডালটা ধুয়ে নিচ্ছিলাম। ডাল কিন্তু আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। ডাল রাঁধতে তেমন একটা সময় লাগে না। আজকে কিন্তু একটু অন্যভাবে ডাল রান্না করব। বেশি ঝোল করলে কিন্তু ডাল আপনাদের ভাইয়া খেতে চায়। এইভাবে রান্না করলে ডালটা ঘন হয়, খেতে ভালো লাগে। তো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডালটা বসিয়ে দেব। এভাবে ডাল রান্না করতেও তেমন একটা সময় লাগবে না। অনেক দিন থেকে ঢেঁড়স ভর্তা খাওয়া হয় না। তো বাসায় যখন ঢেঁড়স ছিলই, তো ভাবলাম একটু ভাতের মধ্যে ঢেঁড়স দেই, তাহলে ভর্তা খাওয়া হবে। ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।